মানে খেলতে ইচ্ছে করছিল না ম্যাচটার দুই দলেরই। এবং তারপরে দেখুন 3 মিনিটে রাইস গোল করলেন, কনসা 18-তে, সাকা 37+45+1, 4 গোলে এগিয়ে গেল ইংল্যান্ড। তারপরে এসে এমবাপ্পে 48-এ গোল করলেন, পরে বারকোলা গোল করলেন 54-তে, 66-তে আবার এমবাপ্পে এবং পরবর্তী ডেম্বেলের গোল। কিন্তু তারপর বেলিংহ্যাম 90+8-এ দলকে এগিয়ে দিয়েছেন। আর এই তো এমবাপ্পে মাঝখানে আসলে আপনার দাদা এই গতকালকের তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচটা আপনার এতটা ওপেন প্লে হয়েছে, এতটা ওপেন স্পেস আসলে ইংল্যান্ড পেয়েছে ফার্স্ট হাফে। কেন এটা কি মানে একটু ইন্টেনশনাল ছিল বা ছেড়ে দেয়া? ইন্টেনশন বলতে আসলে দুইটা টিম যারা কিনা আসলে ফাইনাল খেলার যোগ্য দাবিদার এবং তারা আসলে এলিমিনেট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা মানসিক অবস্থান কিন্তু আসলে সবারই ভালো, আসলে দেয়া ফুল এফোর্ট বা আসলে ম্যাচটা তো ইম্পর্টেন্ট না। আপনি হয়তো এটা এক হিসাবে বলবো যে ওয়ার্ল্ড কাপের সিস্টেমেটিক অনুযায়ী একটা তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচ হয়, সবসময় দেখেছি যে ব্রোঞ্জ মেডেলের জন্য লড়ে। তো আসলে এটা তো এত ইম্পর্টেন্ট ম্যাচ নেই, এটা আপনার আমি আগে বলেছি যে র্যাঙ্কিং এ কোনো পার্থক্য তৈরি হবে না। তবে যার জন্য হয়েছে ইনক্রেডিবল এমবাপ্পে, আমরা তার ছবি দেখি অসাধারণ। মানে কি করে সম্ভব একের পর এক গোল, এবং 22 গোলে তিনি এগিয়ে অল টাইম গোল স্কোরারে, 10 গোলে তিনি যেখানে গেছেন এক ওয়ার্ল্ড কাপে। এখন আসলে তাকে নিয়ে কি বলবেন? না আসলে এমবাপ্পের এটা একটা মানে এমবাপ্পের ইচ্ছা ছিল এই ম্যাচটা খেলা, এবং সে জানে আসলে এই ম্যাচে সে যতই বলুক যে আমি আসলে রেকর্ডের জন্য খেলি না, দিস ইজ নট ট্রু, আই এম নট এগ্রি অ্যাবাউট হিম। এখন আসলে সে ডেফিনেটলি তার একটা প্ল্যান ছিল এই ম্যাচটা ঘিরে। সে জানে আসলে যদি আমি 1 থেকে 2টা গোল করি আমি হয়তো বা মানে এই সিজনে টপ স্কোরার হব এবং গোল্ডেন বুটের দৌড়ে আমি অবশ্যই 1 নম্বর হয়ে থাকব। সেটা তিনি করতে পেরেছেন, সেই টার্গেটটা ছিল। বেলিংহ্যাম এর রেকর্ড দেখি আমরা, যেহেতু তারা বিদায় নিয়েছেন বেস্ট প্লেয়ার ফ্রম ইংল্যান্ড, আপনি যদি বলেন 7 গোল, এবং সেটা ইংলিশদের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ, তাকেও বিদায় জানালো বিশ্বকাপ গত রাতে। কিন্তু না আসলে বেলিংহ্যাম দেখেন, হ্যারি কেন কিন্তু মানসিকতার খারাপ অবস্থার কারণে সেই ম্যাচটা খেলেইনি। তো আসলে এটা কিন্তু তাদের যে না খেলার টেন্ডেন্সি বা খেলতে হবে এরকম ব্যাপার কিন্তু আসলে কাজ করেছেন। আমি যেটা বলেছি যে অনেক নতুন প্লেয়ার আপনি দেখবেন যে 11-এ সুযোগ পাবে। আপনি সাকা গতকালকে হ্যাট্রিক করেছেন, এবং বেলিংহ্যামের আসলে তার যে পারফরমেন্স এবার ওভার দ্য ওয়ার্ল্ড কাপে দেখেছি খুবই 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 পজিটিভ এবং খুবই ভালো। এবং মানে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে ইংল্যান্ডের হয়ে 7 গোল, সে আর কি আমার কাছে মনে হয় যে এর উপরে যাবে কি না, হয়তো বা যাবে, কিন্তু সে এই ডমিনেটেড পারফরমেন্সটা অনেক অনেক বছর। আরেকজন ডিজার্ভ করেন মাইকেল ওলিসে, তিনিও তো শেষ করলেন কালকে। তবে অ্যাসিস্টে যে রেকর্ড তিনি গড়েছেন সেটা ওয়ার্ল্ড রেকর্ডই বলা যায়, কারণ এই রেকর্ড আর কারো নেই বিশ্বকাপে, যে অ্যাসিস্টের রেকর্ড তিনি গড়েছেন। একেবারেই অসাধারণ, তার জন্য আসলে একটা দারুণ ওয়ার্ল্ড কাপ ছিল। তবে এই ওয়ার্ল্ড কাপটা তিনি শেষ পর্যন্ত জিতে যেতে পারলেন না। না আসলে ফ্রান্স তো আমরা প্রথম থেকে যখন তাদের ফার্স্ট ম্যাচ দেখি, ওলিসের রেকর্ডটা দেখবো, হ্যাঁ সেখান থেকে আপনার ফ্রান্সকে আমরা মানে প্যারালাল হিসাবে ধরেছিলাম যে তারা ফাইনাল খেলবে, ফাইনাল জিতারও একটা পসিবিলিটি আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অলিসের যে পারফরমেন্স আসলে শো করেছেন এবার ওয়ার্ল্ড কাপে, আমরা তাকে গত 2 বছর ধরে দেখছি যে আসলে লিগগুলোতে স্পেশালি তার ইনভলভমেন্ট এবং তার যেই ধারাবাহিক পারফরমেন্স, সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপে এসেও আমরা দেখলাম। তো দেখেন এখন অ্যাসিস্টে কিন্তু পেলেকে টপকে এসে 7টা অ্যাসিস্ট করে ফেলেছে, কিন্তু আমরা আরেকজন ম্যাজিশিয়ানের জন্য ওয়েট করতে পারি। হি ইজ দ্য লিওনেল মেসি, তারও আজকে খেলা আছে। তো আমরা বলতে পারি না আসলে সে কি 2টা অ্যাসিস্ট করতে পারবে কি পারবে না, এটা কিন্তু আপনি বলতে পারেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু অলিসে আসলে এই যে পারফরমেন্সটা এবার ওয়ার্ল্ড কাপে শো করেছে, ডিজার্ভিং।